না আসছে জাস্টিস, না আসছে আনওয়ার আলী কেসের ভার্ডিক্ট। মনে হচ্ছে যেন ন্যায় বিচারের ক্ষেত্রে একটু সবকিছুই থমকে গেছে। কি ভুল বললাম কিছু? বাট যাই হোক, আনওয়ার আলী কেসের ভার্ডিক্ট এখনো আসতে শোনা যাচ্ছে 2-3 দিন মতন সময় লাগতে পারে। কালকে মার্কাস মেরগুলাভের টুইট, সেখান থেকেই রিপোর্টটা বেরিয়েছে যে আজকে সম্ভবত পিএসসি তাদের যে ফাইনাল রিপোর্ট বা ফাইনাল ভার্ডিক্ট যেটা, সেটাকে তারা ফাইনালাইজ করবে। রবিবার দিন তো ছুটির দিন, অর্থাৎ আমি এক্সপেক্ট করছি না যে কালকে কোনো রকমের ভার্ডিক্ট তারা দেবে বলে। সো মোস্টলি বাই মানডে আনওয়ার আলী কেসের ভার্ডিক্ট চলে আসা উচিত, গিভেন আজকে পুরো ভার্ডিক্ট ফাইনালাইজ হয়ে যাচ্ছে। অর্থাৎ আজকেই তোমরা কিন্তু বেশ কয়েকটা জায়গা থেকে কিছু না কিছু রিপোর্টস পেতে থাকবে। তো ওই কারণে সমর্থকদের আরেকটু ধৈর্য ধরতে হবে। এরকমটা হতে পারে যে আজকেই তারা ভার্ডিক্ট ফাইনালাইজ করে আজকেই তারা সেটাকে অ্যানাউন্স করে দিল, সেটার সম্ভাবনাও রয়েছে, এটা একেবারেই ফেলে দেওয়া যায় না। কিন্তু এবার অনেক হয়েছে, আই থিঙ্ক সবাই এখান থেকে মুভ অন করে যেতে চায়। জাস্ট ভার্ডিক্টটা দিয়ে দাও অ্যান্ড পিপল উইল মুভ অন উইথ দেয়ার লাইফস। মানে আর কেউ এই আনওয়ার আলী নিয়ে কোনো খবর, কোনো ভার্ডিক্ট কি হচ্ছে কি না হচ্ছে কেউ জানতেও চায় না। আর ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা ভিডিও করতে করতেও হাঁপিয়ে গেছি। তো এবার ইটস ডিউ টাইম, আনওয়ার আলীর ভার্ডিক্ট চলে আসা উচিত। দেখা যাক কি ভার্ডিক্ট আসে, আজকেও আসতে পারে, অথবা আমি এক্সপেক্ট করছি সোমবার আনওয়ার আলীর ভার্ডিক্ট তোমরা পেয়ে যাবে। তো এটা গেল আজকের ফার্স্ট খবর। তবে আজকের দ্বিতীয় খবর শুরু করার আগে অবশ্যই ভাবে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও, এবং যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে আর এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো যাই হোক, চলে আসবো আমরা আজকের দ্বিতীয় খবরে, এবং সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের কয়েকজন প্লেয়ার্সকে নিয়ে। তো ফার্স্টেই তোমাদেরকে বলে দিই যে ইস্ট বেঙ্গলের স্টার মাদি তালাল এই মুহূর্তে ইনজিওর্ড রয়েছেন। তিনি এই মুহূর্তে দলের সাথে প্র্যাকটিস করছেন না। ইনফ্যাক্ট তিনি এই মুহূর্তে কলকাতাতেও নেই, তিনি ঘরে ফিরেছেন কিছু পার্সোনাল ইমার্জেন্সিজের কারণে, তার চোটের কারণে তিনি ঘরে ফেরেননি। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট এখানে, তার চোটটা এখন অব্দি যে রিপোর্টস বেরিয়ে এসছে সেরকম গুরুতর কিছু নয়। আইএসএল এর প্রথম ম্যাচ থেকেই তিনি অ্যাভেলেবেল থাকবেন এরকমটা আশা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট করছেন, এবং কার্লেস কোয়াদ্রাত আপাতত মাদি তালালকে প্ল্যানে রেখেই বেঙ্গালুরু এফসির ছক কষছেন। তো এই হচ্ছে মাদি তালালকে নিয়ে আপডেট। কথা বলবো এরপরে ক্লেটন সিলভাকে নিয়ে। তো ক্লেটন পুরোপুরি রিকভার করে গেছেন, হি ইজ কমপ্লিটলি ফিট, একেবারে পুরো দমে তিনি অনুশীলন করার জায়গায় চলে এসছেন, এবং ডেফিনেটলি বেঙ্গালুরু ম্যাচে তিনি যে অ্যাভেলেবেল থাকবেন এখানে কোনো রকমের সন্দেহ নেই, যদি না আবার নতুন করে তিনি কোনো চোট পান ট্রেনিং করতে গিয়ে, বাট সেটা মনে হয় না হবে। আপাতত হি ইজ ফুল ফিট। চলে আসবো আজকের পরবর্তী প্লেয়ারের সম্পর্কে আলোচনা করতে, এবং সেটা হচ্ছে হীরা মণ্ডল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ডিফেন্সের যে একটা প্রবলেম তৈরি হয়েছে এটা আমরা সকলেই জানি। ইস্টবেঙ্গল বেশ কয়েকজন প্লেয়ারকে সাইন করতে চাইছে, এটাও আমরা জানি। তবে আজকে ডেডলাইন ডে, অর্থাৎ এরপরে আর কোনো কন্ট্রাক্টেড প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করতে পারবে না, যার ফলে এই মুহূর্তে শোনা যাচ্ছে যে রিজার্ভ দল থেকেই হীরা মণ্ডলকে মেইন টিমে প্রমোট কার্লেস কোয়াদ্রাত করতে চলেছেন। তিনি প্রত্যেকটা রিজার্ভ দলের ম্যাচ দেখেছেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে হীরা মণ্ডল সিএফএল এ বেশ ভালো পারফর্ম করেছেন, যার ফলে তাকে শোনা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন ইস্টবেঙ্গল অফার করেছে। তোমাদেরকে বলে দিই, হীরা কিন্তু গোটা আইএসএল বা গোটা এই মরশুমের জন্য সাইন করেন ইস্টবেঙ্গলের সাথে, শুধুমাত্র তিনি সাইন করেছিলেন সিএফএল এর জন্য। তো তার সেই কন্ট্রাক্ট বাড়িয়ে সম্ভাবনা রয়েছে যে পুরো 2024-25 সিজনের জন্য তাকে রাখা হবে এবং তাকে প্রমোট করা হবে ইন দ্যাট প্রাইমারি লেফট ব্যাক পজিশন। এটা এই মুহূর্তে খবর। যদি আমরা কথা বলি এবার আরও বাকি পজিশনসগুলোর, তাহলে সেখানেও তোমাদেরকে বলে দিই যে ইস্ট বেঙ্গল শোনা যাচ্ছে যে কোনো নতুন প্লেয়ারের দিকে তারা আর ঝুঁকবে না যারা অন্য ক্লাবসদের সাথে কন্ট্রাক্টেড, কারণ আজকে ট্রান্সফার ডেডলাইন ডে, এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে সঠিক দামে একটা সঠিক প্লেয়ারকে পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে যায়, যার ফলে কার্লেস কোয়াদ্রাত এরকমটা মনে করছেন যে তাদের যে রিজার্ভ দলের প্লেয়ার রয়েছে তাদেরকে দিয়েই তারা এই স্কোয়াড ডেপথ বাড়াবে তাদের মেন দলটার, এবং প্রয়োজন মনে করলে রিজার্ভ দল থেকেই প্লেয়ার তুলে তারা সিনিয়র দলে খেলাবেন, এরকমটা আমরা এক্সপেক্ট করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আজকের খবর। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, এবং তোমাদের সাথে আবার দেখা হবে আমার পরের ভিডিওতে। ধন্যবাদ।